অবশেষে সমর্থক আন্দোলনকারীদের সাথে মাঠে নামলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সমর্থক আন্দোলনকারীদের সাথে দেখা যায় ইশরাককে। গত ৭ দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন তার সমর্থকরা। রাজপথে ইশরাককে পেয়ে উচ্ছ্বসিত সমর্থকরা বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা। আন্দোলনকারীরা তাদের দাবির তালিকায় নতুন করে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও যোগ করেছেন। এর আগে বিকেলে ইশরাক তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানান, আন্দোলনকারীরা জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ। এছাড়া তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। অন্যদিকে হাইকোর্ট রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করেন। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সহ হাইকোর্ট বেঞ্চ ওই দিন রিটের শুনানি পরিচালনা করবেন। 17ই আগস্ট হচ্ছে নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং 19শে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয়। অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না, এই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়ে যায়। সেটিও বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে কোর্ট বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এই মামলা করছে তারা মূলত তারা যখন তিনি শপথ না দিতে পারে ইশরাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যই এই মামলা করেছে। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেই জন্য ব্যারিস্টার সদ্দুল তাপস। প্রসঙ্গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস প্রায় ২.৫ লাখ ভোটে জয়ী হলেও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপিপন্থী নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়। আর এরপর থেকেই ইশরাকের সমর্থকরা প্রতিদিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। দৈনিক করতোয়া, ঢাকা।